পীরের দরবারটা রাজনীতি দরবার না। কথাটা মনে বলি একটু দুটো। দাদা পীরের দরবার রাজনীতির দরবার না। কোন হুজুর করছেন ব্যক্তিগত, আমি কারো ব্যক্তিগত বিরোধী করবো না। একটা নোংরা লোক রাজনীতি করলে, একটা চোর যদি রাজনীতি করতে পারে, একটা খারাপ লোক রাজনীতি করতে পারলে ভদ্র নম্র শিক্ষিত গুলো কেন করতে পারে না? কথা বলছে না কেন? সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন করুক? আমার কথা বুঝছেন? কোন পীরজাদা বিরোধী করেছে না। আমি যদি কোন পীরজাদা বিরোধী করি আমি একটা হিংসুক একটা। আমি বলছি, আপনি কি বলবেন? আমি নিজেকে বলছি। কথা বললে যে পীরজাদা করছে ওটা ওনার ব্যক্তিগত, দাদা হুজুরের দরবারের নয় ওটা। বুঝছেন? রাজনীতি দাদা পীরের দরবার তিনি করছেন, তিনি জনগণ নিচ্ছেন, সেটা জনগণ ভালো করে জানবেন। কি আমি বিরোধী করবো না। যে কোনো মানুষ ভালো কাজ করলে ভালো তো তারিফ করতেই হয়। কথা বললেন না? দরবারটা যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতে আর এমপি হতে। কৃষ্ণপুরে ছোট হুজুরের ভালোবাসাটা কম মনে হচ্ছে, ইন্দায় কম মনে হয়, সোলায় কম মনে হয়, যাদববাটি কম মনে হয়, যে সভাঘরে কম মনে হয়, চমকাইতলায় কম মনে হয়। কথা বুঝতে পারছেন না? রাইখায় কম মনে হয়, দেওয়ানে কম মনে হয়, চৈতন্যপুরে কম মনে হয়। না না, সানাউল্লাহ সিদ্দিকী এলে যদি নবীর আওলাদদের দুটো কথা শুনতে আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসায় এত লোক চলে আসে। ছোট হুজুর যখন আসতেন এই কটা লোক হতো। কথা বলছে না কেন? এর 10 ডবল লোক হতো, ঠিক না? তাহলে দাদা পীরের দরবার যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতে, 5 হুজুর 5টা এমপি হতে। সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ আছে? মনে রাখবেন, কোন হুজুর যদি করেন ওই হুজুরের আমি বিরোধী করব না। আমি যদি কোন হুজুরের ব্যক্তিগত জীবন নিয়ে বিরোধী করি আমি একটা হিংসুক। আমি বলছি তিনি করছেন অবশ্যই অধিকার আছে, তবে দরবারটা কেলে পাগলামি করবেন। আপনি বলবেন না, উনি বলবেন না, ইনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, দাদা পীরের দরবারটা কেলে বলবে কি? আপনি জানবেন দাদা পীরের দরবারে যদি সব পীরজাদা এলোমেলো হয়ে যায়, একটা পীরজাদা আল্লাহ ওই দরবার থেকে আল্লাহ পাক চালিয়ে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফ হলো দরবারে ইলাহিতে কবুলিয়াত দরবার। বলুন আলহামদুলিল্লাহ। সব সময় মাথায় এটা রাখবেন, আমি কোন হুজুরের বিরোধী করিনি। যদি কেউ বলে আল্লাহর দরবারে বিচার আপনি দেবেন, আমি দেবো না। কেন হিংসা করছে না? আমি তো হিংসা করিনি। আমি কোন হুজুরের ব্যক্তিগত কিছু বলিনি, নীতি ঠিক করেন। আর ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তরুণরা সব একটা করে গোল জামা করে নেবে। গোল জামা করবেন, গোল জামা। কলার করবেন না, গোলগলা। এই গোলগলা করবেন, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন, এই নেট। সব একটা করে গোল জামা করবেন। নিসফু সাক জামা ঝুলতে হবে হাঁটুর নিচে, পায়ের গিলের উপর। নিসফু সাক হলো সুন্নাত, মধ্যখান সুন্নাত ওটা। সব একটা করে গোল জামা করবেন। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিল, ফুরফুরা শরীফ গোল জামা বলে সব একটা করে গোল জামা করে নেবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এটা বলছি না যে সারা পাঞ্জাবি গলিতে নামাজ হবে না, আমি একবারও বলিনি। সারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আপনাকে? আমি কিন্তু একবারও বলি না যে কলা ডালা পাঞ্জাবিতে নামাজ হবে না। বলেছি বলে মনে হয় আপনাদের? না, কেন মিথ্যা বলবেন? কলা ডালা পাঞ্জাবি তো নামাজ হবে। আপনি মানে নীতির জায়গাটাই ঠিক হয়। নিসফু সাক হলো সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। ছেলেরা নামাজ পড়বে, মেয়েরা নামাজ পড়বে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ। কত দুঃখ দিয়েছে নবীর আওলাদের, কত কষ্ট।
নবীর আওলাদকে কত দুঃখ দিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, মানে শিক্ষা দাও। কিসে? সালাসিল খিসাল, তিনটে সালাসে খিসাল, তিনটে বিষয়। এক নম্বর হুব্বে নবীকুম, তোমরা তোমাদের বাচ্চাদের আমি নবী আমার ভালোবাসাটা শিখাও। যেটা বলবেন নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসাটা হলো ফরজ। আমি নবী আমার প্রেম শিখাও। আর হুব্বিল আহলে বাইত, আমার খানদানে ভালোবাসাটা শিখাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের বাচ্চাদের আমার আওলাদদের ভালোবাসতে শিখাও, হাসান হোসেনকে ভালোবাসাটা শিখাও, আমার ফাতেমা ওর ভালোবাসাটা শিখাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখে চাদর, মা উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, এই চাদর নিয়ে নবী ডাকেন হযরতে ফাতেমাকে, হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে, হযরতে আলীকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে ডেকে নবী চাদর জড়িয়ে দিলেন। জড়িয়ে নিয়ে বলে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত, আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। ইমামে হুসাইনকে যখন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে যখন দাফন করা হচ্ছে, হযরত আবু হুরায়রা পাশে দাঁড়িয়ে গেলেন, ও মদিনা শরীফের মানুষেরা, তোমরা আমার নবীর নওয়াজকে মাটির নিচেই দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে দেবে, তোমরা আমার নবীর নওয়াজা ইমামে হাসান তাকে তোমরা মাটির নিচেই দিয়ে চাপা দিয়ে দেবে তোমরা। আবু হুরায়রা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি আমার নবী পাকের নূরের জবানে বলতে শুনেছি, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের করে ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? চলে গেলেন মক্কা শরীফ, মদিনা শরীফে গেলেন। আমার নবীর নওয়াজ, আমার নবীর আওলাদ জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। আহা বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আসরের নামাজ পড়লেন, হুম্মা খরাজা ইয়ামশি, আসরের নামাজ পড়ে বার হয়ে একটু হাঁটছেন। ফারওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন যে ওনার বয়সে বাচ্চাদের সাথে খেলছেন, কাছে চলে গেলে ফাহামালাহু আলা আতিকি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। তুলেই বলছে বি আবি, আই হাসান আপনার ওপর আমি আমার মা বাপটা কুরবান। আমার নবী মাঝে মাঝে বলতেন, হাসান হোসেন তোমার ওপর আমার মা বাবা কুরবান। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সাহাবারা আমার নবীকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের নবী বলতেন ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তোমাদের ওপর আমি নবী আমার মা বাবা কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর বলেছেন, এমন একটা সময় যায় না ইমামে হাসান হুজুরের সামনে গিয়েছি আমাদের চোখ দিয়ে পানি বার হয়নি। নবী পাক যখন ওফাত শরীফ লাভ করলেন, বিশাল শরীফ 11 হিজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 হিজরি বিশাল শরীফ লাভ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কম বেশি 10-11 হিজরি এই বিশাল শরীফের পরে সাহাবাদের যখন নবীর জন্য জানটা কান্ত আর সহ্য হতো না, কতদিন চেহারায় বদদুহা দেখাবে, কতদিন চেহারায় মুস্তাফা দেখাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জানটা খুব জ্বলতো, কিতাবে এসেছে সাহাবারা গিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। কাছে গিয়ে বসে যেতেন, ইমামে হাসান হুজুরকে দেখতেন আর নবীর কথা মনে করতেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাঁধে উঠিয়ে এনে বলছে বি আবি আই হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেই বলতেন শাবিহুন বিন নবী, আহা আপনি পুরো আমার নবীর মতন দেখতে। ওহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিজের কাঁধেতে তুলিয়ে বলছেন শাবিহুন বিন নবী, এই হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না। যেই বলেছেন লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর পাশেই ছিলেন, উনি ওটা শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী। হাদিস শরীফে বুখারী শরীফের রওয়ায়াত এসেছে ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত শেরে খোদা উনি এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? শাবিহুন বিন নবী, হাসান আপনি পুরো কিন্তু আমার নবীর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রওয়ায়াত এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মতন দেখতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের রওয়ায়াত এসেছে হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো, আমাদের ইমাম সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার এই শির মুবারকটা, গর্দান মুবারকটা, শির মুবারকটাকে নিয়ে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটার সামনে কুফায় রাখা হয়েছিল। কিছুদিন কুফাতে রেখেছিল, দু একদিন, ওখান থেকে কম বেশি কয়েকদিন রেখে তারপরে নিয়ে গেছে দামেস্ক ইয়াজিদের সামনে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের এই জাহান্নামী ওর সামনে হুজুরের শির রেখেছিল। কিতাব এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কিন্তু গর্দান কাটা হয়েছিল। তুমি নবীর আওলাদের সাথে বিয়াদবি করবে ভেবেছো কি সুখে থাকবে? অত সহজ না, অত সোজা হয় না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কাটা কিতাব এসেছে, মসজিদের বাইরে এক পাল মানুষের মাথা কাটা পড়ে আছে, সব কেটেছে মাথা। ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার যে দায়িত্ব ছিল কাফের জাহান্নামীটা, একটা উঁচুতে মাথাটা রাখা হয়েছে, চতুর্দিক থেকে মানুষ ঘিরে দেখছে। আল বিদায়া ওয়া নিহায়া বলে আলা তাবকার তারিকের কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, উলামারা জানেন কিতাব ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ারু আলামিন নুবালা কিতাব এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা রাখা। লোক হঠাৎ করে বলে উঠলো ওই এসে গেছে, এসে গেছে। লোক মনোযোগ দিয়ে দেখছে কি এসে গেল, দেখছে একটা সাপ এসে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা আবার বার হয়ে চলে গেল। দুনিয়া থেকে আযাব শুরু হয়ে গেছে, লোকের সামনে থেকে আযাব শুরু হয়েছে। নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল বলেছেন ইহুব্বু ফায়ুক্তালু। ইমাম হুসাইন কে নবী কাঁদতেন, হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর বলতেন ইহুব্বু ফায়ুক্তালু, আমি যে আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেওয়া হবে। আহা, আমি আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। আবার কিছু লোক বলে উঠলো ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক আবার দেখছে সাপ এসে ওর মুখের মধ্যে আবার ঢুকে গেল, আবার কিছুক্ষণ পরে বার হয়ে চলে গেল। এইভাবে কয়েকবার হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিমুস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। ওনার শির মুবারকটা এনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা ওই খাঞ্চার উপর রাখা হয়েছে। খাঞ্চা, যে খাঞ্চাটা বা যে থালটা চতুর্দিকটা মোড়া ছিল, রাখা হয়েছে। কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছুরিরে ইমাম হুসাইনের শির মুবারকের উপর আঘাত করেছে, ঠোঁটেতে আঘাত করে। যে চেহারার উপর আমার রাসূল নূরের ঠোঁট লাগে চুমা খেতে। সাহাবাদের নবী হজ করেন, ইমাম হাসান হোসেন নবী পাকের কোলে বসেন, গলা জড়িয়ে ধরেন, পিঠে ওঠেন। সাহাবা হুজুর তারা হাতটা বাড়িয়ে দুজনকে
টেনে সরিয়ে নিতেন। আমার নবী বলতেন, ও আমার সাহাবারা, ওদের দুজনকে বাধা দিও না, আমার হাসান আর হোসেনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। ওদের দুজনকে আমার সাথে খেলা করতে দাও, ওদের আটকাও না। নবী পাক মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বেলায় লাল রঙের দুটো জামা দুজনে পরে নবাবী শরীফে ঢুকে গেছে। টুকটুক করে যান, আস্তে করে পড়ে যান, আবার টুকটুক করে যান, আস্তে করে পড়ে যান। নবী পাক মেম্বার শরীফ থেকে নামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে উঠিয়ে নিয়ে মেম্বারের কাছে গিয়ে নিচই বসিয়ে দিয়ে আবার নবী পাক খুতবা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন হুজুরের ঠোঁটে মাথাতে শরীর বাড়ি মারছে, আর নোংরা নোংরা ভাষা দিয়ে ওনার চেহারাকে গালি দিচ্ছে। আহা, ওনাকে নোংরা ভাষা আক্রমণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসবাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো আমার নবীর খানদানের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি সবথেকে বেশি আমার নবীর সাথে চেহারার মিল রাখতেন, যেন কে পুরো আমার নবীর মতন দেখতে। বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুরের দাড়িতে খিজাব ছিল, চেহারা থেকে যেন নূর চমকাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘরের মধ্যে আছে মদিনা শরীফ, হুজুরকে বিষ পান করানো হয়েছিল। বিষ, আহা, আমার নবীর নওয়াজা বিষ দিয়েছিল। কোন কোন কিতাবে এসেছে গড়িয়ে গড়িয়ে মাটিতে ঘিসলে ঘিসলে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছিলেন। কোন কোন এমনও বর্ণনা এসেছে নবী পাকের রওজা শরীফ জড়িয়ে ধরে কাঁদছে, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান। না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা একটু আমার জন্য দোয়া করে দেন, নানা আমি আপনার হাসান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত রাসূল আল্লাহ পাকের হুকুম ইমামে হাসান হুজুর সুস্থ হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বিষ দিয়েছিল। তৃতীয়বারে মধুর সাথে হিরেকে পিষে হুজুরকে খাইয়ে দিয়েছিল। হিরে, আর হুজুর বলেছিলেন আমার যেন মনে হচ্ছে শরীরের নারী ভরি শরীরের ভিতরের অংশগুলো সব যেন টুকরো টুকরো হয়ে গেছে। আহা, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ইমামে হুসাইন হুজুর বললেন, যদি আপনি একটু হুকুম দিতেন নানা জানের কাছে ওনাকে দাফন করতাম। আমার নানা ওনাকে এত ভালোবাসতেন। মা বললেন আমার নবীর কাছে তো উনি থাকবেন, ইমাম হাসান দিয়ে দেন। কিন্তু উমাইয়া, মালে আব্দুল মালিক বিন মারওয়ান এরা দিতে দিল না, বিরোধী করলো। একটা বড় কাফেলা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নবীর আওলাদ, আমার নবী বলেছেন আহলে বাইতি কাসাফিনাতুন নূহ, আমার খানদান হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। বলুন সুবহানাল্লাহ। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার খানদানের এই কিস্তিতে উঠলো মানে যে আমার আওলাদকে ভালোবাসলো সে নাজাত পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফামান তাকাল্লাফা হালাকা, আজ আমার খানদানকে ছেড়ে দিল, আমার বংশধর সঙ্গে বিয়াদবি করলো, সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। আবার অপর দিকে নবী সাহাবাদের শান বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের দুঃখ দেবে না, আমার সাহাবাদের কষ্ট দেবে না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার দাফনটা হয়ে গেল মদিনা শরীফ জান্নাতুল বাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ইমামে হুসাইন রয়ে গেলে মদিনা শরীফ। মুনাফিকদের এত অত্যাচার বেড়ে গেল, এত জুলুম। ইমামে হুসাইন হুজুর দেখলেন হয়তো আমি যদি মদিনা শরীফে থাকি মদিনা শরীফ রক্তাক্ত হয়ে যাবে। উনি মনে স্থির করলেন আমি মক্কা শরীফে চলে যাই, থাকবো না এখানে। এরা আমাকে আর মদিনা শরীফে থাকতে দেবে না। কাফেলা রেডি হলো, যাবার আগে আমার নবী রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে। নানা জান আমি আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা জান আমি আপনার এই শহর ছেড়ে চলে যাচ্ছি, মন তো চায় আপনার মদিনা শরীফেই থাকতে, মন তো চাই না আপনার শহরটা ছেড়ে যেতে। হাজিদের জিজ্ঞাসা করবে, যারা উমরা করেছে জিজ্ঞাসা করবে
8 দিন যখন আমার নবী পাকের দরবারে থাকার পরে যখন ওখান থেকে বাড়ি চলে আসে, হাজিদের বুক ফেটে যায়। আহা, 8 দিন থাকলে যদি এই ভালোবাসা হয়, জানা কেন কোলে করে বড় করেছে। 8 দিন যদি মদিনা শরীফে হাজিরা থাকলে 50-40 ওয়াক্ত নামাজ যদি মদিনা শরীফে আমার নবীর মসজিদে পড়লে যদি এই হয় যে ইমামে হুসাইনকে নবী কোলে করে জবান চুষিয়ে বড় করেছে, কাঁধে করে পিঠে করে আল্লাহর রাসূল বড় করেছে। আমার নবীর সাহাবারা গিয়ে দেখছেন আমার নবী পাকের জিসিম শরীফের উপরে উঠছেন, বসছেন, নবী পাকের বুক মুবারকের উপর উঠছেন, শরীর উপরে। আমার নবীকে সাহাবারা বলে, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন, আপনি এদের দুজনকে মোহাম্মত করেন? আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার গোটা খানদানের মধ্যে আমার হাসান হোসেনকে সবথেকে বেশি ভালোবাসি। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন দাঁড়িয়ে গিয়ে কাঁদছে, নানা জান আমি আপনার হুসাইন আপনার এই শহর মদিনা ছেড়ে চলে যাচ্ছে, আপনার উম্মতে আমাকে আপনার শহরে থাকতে দিল না, আপনার আওলাদকে এরা মদিনায় থাকতে দিল না, মনটা চায় আপনার মদিনায় থাকবো। নানা জান আপনার মদিনা ছেড়ে যেতে বড্ড কষ্ট, না আপনার এই শহর থেকে কদম ওঠে না, তারপরেও আমাকে চলে যেতে হবে নানা জান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে বিদায় দিয়ে যখন ফিরে যাচ্ছে, আবার দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আপনার শহর ছেড়ে যেতে বড্ড কষ্ট হয়, মদিনা থেকে আমি হুসেনের কদম উঠছে না, মনটা চায় আপনার মদিনাতেই থাকতে, কিন্তু এরা তো আমাকে থাকতে দিল না, আপনার আওলাদের দুশমন হয়ে গেছে, আপনার আহলে বায়াতের শত্রু হয়ে গেছে নানা জান, আপনার মদিনা তো এরা আমাকে থাকতে দিল না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে চলে গেলে মক্কা শরীফ। কয়েকবার হুজুরকে তওয়াফরত অবস্থায় মুনাফিকরা শহীদ করতে চেয়েছে। ইমাম হোসেন কাঁদতে, আল্লাহ এবার আমি কোথায় যাব আল্লাহ, আর তো কোনো জায়গা নেই আল্লাহ, এবার আমি কোথায় যাব? মদিনা শরীফে ছিলাম, মক্কা শরীফ পেলাম, এখনো থাকতে দেয়। এদিকে কুফা থেকে চিঠি আসা শুরু হলো, 150 চিঠি। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 মুহররম 61 হিজরি কারবালার ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন। এই ইয়াজিদ বাহির, তোমরা নবীর আওলাদের রক্তের এত পিপাসু হয়ে গেছো, আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, তোমরা আমাকে শহীদ করতে চলে গেলে। এই ইয়াজিদের দলবল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমার, তোমরা কি জানো আমি কোন হুসাইন? নামাজে যে হুসাইনের উপর দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি কিন্তু সেই নবীর আল। তোমরা নামাজে আমার উপর দরুদ পড়ে আর নামাজের বাইরে আমাকে শহীদ করতে এসেছো। কিছু কিছু লোককে দেখে হুজুর বললেন, তোমাদের নাম কিন্তু হুসাইনের চিঠিতে আছে, আমি কিন্তু আসবো। ভাই তোমরা আমাকে ডেকেছো, সে চিঠি আমি হুসাইনের কাছে আরো আছে। এ কুফার মানুষ, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে তোমরাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। আহা, নবীর আওলাদ কত ধোঁকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে এসেছে, উনি নববী শরীফে সব নিয়ে ফতোয়া দিচ্ছেন, আলোচনা করছেন। একজন ইরাকের লোক এসে বলছে, হুজুর কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুমটা কি? হুজুর কাপড়ে যদি মশার রক্ত লেগে যায় তার বিধানটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর সব লোকেদের দেখাচ্ছেন এই লোকটাকে একটু ভালো ভালো থাকো, এই লোকটার বাড়ি হলো ইরাক, আমাকে মাসলা জিজ্ঞাসা করেছে কাপড়ে রক্ত লাগলে শরীয়তের হুকুম কি? কিন্তু এরাই আমার নবী নওয়াজা ইমামে হুসাইনকে নিয়ে গিয়ে শহীদ করেছে। যারা ইমামে হুসাইনের রক্তের বন্যা বইয়েছে তারাই আজকে মাসলা জিজ্ঞাসা করছে কাপড়ে রক্ত লাগলে তার হুকুমটা কি? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 150 চিঠি হুজুরের কাছে গেল। সাহাবাদের সব দেখে দেখা চাই, দেখেন আমাকে চিঠি পাঠায়, হুজুর আপনি কুফায় যাবেন না, ওদের চেনেন না,
যারা আপনার আব্বাকে কত কঠিন ভাবে শহীদ করেছে। হুজুর আপনাকে আমরা যেতে দেবো না। আমার নবী নওয়াজ বললেন যেতে তো আমাকে হবে। সবাই বলল হুজুর একটা প্রতিনিধি ঠিক করে ওনাকে আগে পাঠান, উনি যদি গিয়ে বলে তারপরে যাবেন। ওই প্রতিনিধি ছিলেন হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের ফুফুতো ভাই ছিলেন। ওনাকে পাঠালেন। প্রথম দিন গিয়ে উঠলেন হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী ছিলেন, জয়ীফ সাহাবী। 18,000 মানুষ ওনার হাতে ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত হয়ে গেল। 18,000। এই চিঠিটা লিখে হুজুর মক্কা শরীফে পাঠালেন। হুজুর 18,000 বায়াত। এই চিঠি আসছে হুজুরের কাছে। উনি কুফায় ঘুরতে, মাগরিবের আজান হলো, একটা মসজিদে ঢুকলেন। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, নামাজের সালাম ফিরিয়ে দেখছেন পিছনে একটা লোক না। আহা, গোটা মসজিদ ভর্তি লোক খেলে হুজুর নামাজে দাঁড়িয়েছে, ফিরে দেখছে কেউ না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ঝরঝর করে আল্লাহ আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চিঠি তো নবীর আওলাদকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবীর আওলাদ আমি আটকাবো কি করে? আল্লাহ আমি শহীদ হব, আমার দুঃখ, কিন্তু আমার চিঠিটা হুজুর পেয়ে হুজুর তো চলে আসবে। রাস্তায় এসে ফরাজদাক, কবি ছিল, কবি ফরাজদাক খবর পেয়েছিল হুজুর কোথায় যান, কেন হুজুর যাবেন? আমি নিজে দেখলাম চৌরাস্তায় মুসলিম বিন ওয়াকিলের লাশটা শহীদ করে ঝুলিয়ে রেখেছে। হুজুর আপনি যাবেন না কুফা? হুজুর ওরা ধোঁকা দিয়েছে, মুসলিম বিন ওয়াকিলের লাশ রাস্তায় ঝুলিয়ে রেখেছে। হুজুর বললেন যেতে আমাকে হবে, আমার ভাইয়ের এই শহীদের এই বদলা আমাকে নিতে হবে। ফরাজদা বুঝতে বলেছে। ইমাম মুসলিম বিন ওয়াকিলের চিঠি চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের টাকা এই চিঠি এসে এবার তো যায়। সাহাবাদের তারপরও একই কথা, হুজুর যাবেন না। হুজুর বললেন কি হয়ে গেলেন, যাবেন? যাবার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে এসে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাকে আমার নবী পাক একটা শিশি দিয়ে বলে, ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আহা 61 হিজরি মক্কা শরীফে ইবনে আব্বাস শুয়ে আছে। দুপুরবেলা 10ই মুহররম শুক্রবার তোমার ঘরে শুয়ে আছে। আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন, সরকারে দো আলমের হাতে একটা পাত্রে তো রক্ত আছে। ইবনে আব্বাস বলে মা হাযার দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের চুলগুলো সব উস্কো খুশকো হয়ে আছে। আমার নবী পাকের চেহারা শরীফে চুল মোবারকগুলো উস্কো খুশকো হয়ে আছে। ইবনে আব্বাস বলছে মা হাযার দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কিসের রক্ত ইয়া রাসূলুল্লাহ? হুজুর এটা কিসের খুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নবীকে দেখছে আসআশা আখবারা ফি ইয়াদিহি কারুরাতুন মিন দামিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের চুল উস্কো খুশকো হয়ে আছে, হাতে একটা রক্ত পাত্র। হুজুর মা হাযার দাম, হুজুর এটা কিসের রক্ত? আমার নবী বললেন ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। উনি ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন সেই শিশিটা রক্তে লাল হয়ে গেছে। এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন। উনি 61 হিজরিতে আমার নবীকে দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। আমার নবী কাঁদছেন, স্বপ্নের মধ্যে দেখছেন। উম্মে সালমা বললেন মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। মা ইয়াবকি, হুজুর আপনি কেন কাঁদেন? কি
কি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঞ্চনা বচে উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। মা উম্মে সালমা উঠে গিয়ে সেই মাটির টুকরো দেখছে রক্তে লাল হয়ে গেছে। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে দাঁড়িয়ে, ইয়া এই নবী পাকের নওয়াসা হুসাইন, আপনি যদি নবীর আওলাদ না হতেন আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে আটকে রেখে দিতাম, আপনাকে কুফায় যেতে দিতাম না। তবে আপনি নবীর আওলাদ, এ বিয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। আপনি যদি নবীর আওলাদ না হতেন মাথার চুলটাকে হাত দিয়ে মুঠো করে আপনাকে টেনে রেখে দিতাম মক্কা শরীফে। কিন্তু আপনি যদি নবীর আওলাদ, আপনার সাথে বিয়াদবি আমি পারবো না। তবে হুজুর আপনি কুফায় যাবেন না। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমাকে তো কুফায় যেতেই হবে, এই আমার ভাইয়ের চিঠি এসেছে। হুজুর গেলেন। 61 হিজরি 10ই মুহররম আমাদের ইমাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায় এসেছেন, তানার মহব্বতে এসেছেন, মনটা ভালো করে। নবীর আওলাদের ভালোবাসা, নবীর আওলাদের প্রেম, নবীর আওলাদের মহব্বত তৈরি করেন। নবীর আওলাদকে ভালোবাসেন। ইয়াজিদ, ওর ছেলেও ইয়াজিদকে মানত না, ওর গদিতে লাথি মেরেছিল। ছেলের নাম রাখা হয়েছিল মুআবিয়া। ইয়াজিদের ছেলের নাম মুআবিয়া, দাদর নামে নাম। আমাদের সমাজে কিছু কাফের বেরিয়ে গেছে, সাহাবাদের সামনে বিয়াদবি করছে। আমাদের সমাজে কিছু কাফের বেরিয়েছে, হযরত আমিরে মুআবিয়াকে কাফের বলে। যে হযরত আমিরে মুআবিয়াকে কাফের বলবে তাকে আমি আবু জেহেলের চেয়ে বড় কাফের মনে করি। ঈমানকে মজবুত করে। আহলে বায়াতের ভালোবাসা এটা না যে সাহাবাদের সামনে বিয়াদবি করবেন আপনি। আহলে বায়াতের ভালোবাসা এটা না যে আপনি আহলে বায়াত আলোচনা করতে গিয়ে সাহাবাদের গালি দেবেন, ওরা কাফেররা দেয়, আপনি দিচ্ছেন কেন? কিন্তু মৌলী সাহেব, কিন্তু হুজুর সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিছু কাফের সমাজে ঘুরছে, যারা ইয়াজিদকে গাল দিতে গিয়ে হযরত আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেয়। আমি ওতে করে কাফের মনে করি। ওদের মুখের দিকে আমার থুতু ফেলার সময় নেই। কাফেরের দিকে কি তাকাবে? আমার সাহাবা, আমার রাসূলের সাহাবাদের সামনে নোংরা চিন্তা রাখে। কথা বলছেন আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদের নামে গালি দেয়। জানেন আপনি? ইনাদের নামে জবান করে মা আয়েশা, মা হাফসা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদের নাম ধরে ধরে গাল দেয় আর বলে লানাতি আয়েশা, লানাতি হাফসা। বলে নাউযুবিল্লাহ। দোয়া করে বলে ওদের উপর আল্লাহ লানাত, নাউযুবিল্লাহ বলে। ইয়াজিদকে আপনি যা ইচ্ছা বলেন, ফাসিক, নালায়েক, জাহান্নামী। কেউ কেউ ইয়াজিদকে কাফের বলেছে, অনেক বড় বড় ইমামরা বলেছে। আপনি বলে কিছু বুঝতে পারেন? আমাদের ইমাম আবু হানিফা হুজুর চুপ করে গেছে। অনেক ইমাম কাফের বলেছে, আপনি বলতে পারেন। ইয়াজিদকে নিয়ে আমাদের কোনো গল্প নাই। আমিরে মুআবিয়া হুজুরের জায়গায় বিয়াদবি হচ্ছে কেন? যে আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলবে সে আমাদের কাছে আবু জেহেলের চেয়ে বড় কাফের। এসব কাফেরদের থেকে দূরে রাখেন, কাফেরদের অজ শুনবেন না। কাফেরদের অজকে শুনবেন না। আবু জেহেল অজ করলে আপনি শুনবেন? কথা বলছেন না? আবু জেহেল অজ শুনবেন? কাফের ওটা। আমিরে মুআবিয়া হুজুরকে যে কাফের বলছে ওই কাফের অজ শোনেন কি করে? ইমানের জায়গায় মজবুত। আমাদের জান মাল নবীর আওলাদদের কদমে কুরবান। জোরে বলে, জোরে বলা গেল না? আমাদের জান মাল সাহাবা হুজুরদের কদমে কুরবান। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। দুজনেই আমাদের জান। আর দুজনকে ভালোবাসাটা পরীক্ষিত রাসূলুল্লাহকে মানা। জোরে বলো। ইমানের জায়গায় মজবুত। এই মুহররম মাসে অনেক কাফের ওয়াজ নেটে নেটে ঘোরে, যার তার রস শুনলে হয় না। এখন তো চতুর্দিকে পীরজাদা ছড়াছড়ি, চতুর্দিকে পীরজাদা, নামগন্ধ নেই, পীরজাদা হুড়ুহুড়ি হচ্ছে।
মিথ্যা লাকাব নিয়ে ঘোরা, ওর ওয়াজ শোনা হারাম, ওর ওয়াজ করা হারাম। সানাউল্লাহ সিদ্দিকী যদি মুফতি না হয়, আমার নামে মুফতি লাগানোটা হচ্ছে হারাম। সহজ শরিয়ত মজাক পেয়েছেন আপনারা। নামগন্ধনিক আপনি আলেম, আলহামদুলিল্লাহ, ওয়াজ করেন না, বলে হুজুর আপনি পীরজাদা, বলে অন্যজন লাগালে না, নাউজুবিল্লাহ, যারা হাক্কানি পীরজাদা মানে পীরজাদা। এই তো পিয়ার টাঙ্গা শরীফ হাজরতে পীর সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ, ওনার আওলাদরা পীরজাদা। কথা বলছেন আমার ফুফাজান হাজরত আবু মুসা পীর সাহেব, ফুফাজান হুজুর, কথা বলছেন না? আল্লাহ ওনার হায়াত দান, আল্লাহ হায়াত দান, আল্লাহ শরীর সুস্থ রাখে, বলেন আমিন, বলেন আমিন। সামনে মাসে তো আসবে, 7 তারিখে যাবো, গত বছর এসেছিলাম, আবার যাবো আলহামদুলিল্লাহ। পীরজাদা ওনারা পীর সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ, হককে হক বলে মানে, নামগন্ধনে কিছু নেই। পীরজাদা হারাম এগুলো, কার উপর আমার হিংসা নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহ পাকে জাত পাকে শপথ করে বলছি, কান ধরে বলছি, কারোর উপর হিংসা নেই। মিথ্যা লাগাব লাগাচ্ছেন কেন? পীরজাদা ছড়াছড়ি হয়ে গেল। আপনি ফুরফুরা শরীফের হুজুরদের হাতে বায়াত পেয়েছেন, আপনি হুজুরদের দরবারের খাদেম। ফুরফুরা হুজুর যেখানে আসে সেখানে আবার নিজের লাঠি ঘোরাচ্ছেন কি করে? আপনি হুজুরের হুজুর হয়েছে, তাদের সামনে ছাত্ররা আবার কিসে পাগলামি? ফুরফুরা শরীফের হুজুর, ফুরফুরা শরীফের দরবার থেকে যারা খেলাফত পেয়েছেন, তাদের সেখানে পাগলামি কি চলবে? পীর যেখানে আছে পীরের আওলাদ, তুমি খাদেমের মতন থাকো। হুজুরের হুজুর হচ্ছে কথা ঠিক না? ভুল বলছি? 3টে গজল শুনে পাগলামি শুনে ছাপলামি করে খবরদার, নীতি মজবুত রাখবেন। কি হয় এই হুজুরটা পাগলামি করলে হুজুরটাকে বাদ দিয়ে দেন, নীতির জায়গায় নিজেকে মজবুত করেন। আদা হুজুর মানে নীতির জায়গায় মজবুত। এত পীরজাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। ও কি আস্তাগফির, হিংসা নেই? কেউ যদি আমল করে খেলাফত প্রাপ্ত হয়ে জায়গা পায়, আলহামদুলিল্লাহ। পীর আমার ওই ভণ্ডামি পীর নয়, নিজেই পীর হয় না, 5 জনকে পীরের লাকাব দিচ্ছে, মানে নিজের জায়গাটা মজবুত করার জন্য। এমনও কত বেরিয়ে গেছে। তো খেলাফত আবার যেখান থেকে সেখান থেকে নিলে হবে না, অত সহজ নয়। তাসাউফটা মারেফতটা, চতুর্দিকে পীরজাদা ছড়াছড়ি। কি রে বাবা, অত একে আসে নাফসানিয়াত। আলেম আলহামদুলিল্লাহ ওয়াজ করেন না, কত আলেম তো ওয়াজ করছে। আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। মিথ্যা নিচ্ছেন, মিথ্যা কোন জিনিস দিয়ে ওয়াজ করা যায়? আপনি হারামের সাহায্য করে লোককে হেদায়েতের পথ দেখাবেন কি করে? আপনি হারামের সাহায্য নিয়ে লোককে পথ দেখাবেন কি করে? খবরদার আমার যুবক ভাইরা যেখানে হই হই করুন। আমি আবার বলছি, বল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর জাত পাকে শপথ করে আমি কারোর উপর হিংসা করিনি। বলবেন হিংসা হচ্ছে জলসা, না, নাউজুবিল্লাহ। কেন বলবো? কান ধরে বলে আমি হিংসা করি। হককে হক বলে মানে, সত্যকে সত্য বলে মানে। মিথ্যাকে সত্য করছেন কেন? ফুরফুরা শরীফ এখন পুরাতন হয়ে গেছে, কথা বলছে না কেন? যেখানেই দেখবেন সেখানেই দেখবেন ফুরফুরা শরীফে চেনটা জড়িয়ে আছে। জোরে বলো, জোরে বলে। তাহলে গোড়া ছাড়লে হবে কি করে? হাজরাতে রাসূলের নওয়া কুতুবুল ইরশাদ সৈয়দ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ হুজুরের দরবারটা আমরা ভুলে গেলে হবে? ওই দরবার থেকে মুজাদ্দিদুল জামানকে আল্লাহ মারিফাতের নূর মিলিয়েছেন। হযরতে রাসূলের নওয়া কুতুবুল ইরশাদ হযরতে সফি ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ, ওই দরবার থেকে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান কালাম মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো। সফি ফতেহ আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ আমাদের মাথার তাজ, কালো ছিলেন, আজও আছেন, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত হয়ে থাকবেন। জোরে বলো। সফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরকে ভুলে গেলে হবে? সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ হুজুরকে ভুলে গেলে হবে না। ওনাদের থেকে আল্লাহ পাক আমাদের দরবারে আল্লাহ মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো। গোড়া ছাড়লে হবে কি করে? আপনি গোড়া বাঁধ দিয়ে নিজে বড় হচ্ছে, হাওয়া ভালো না, অভ্যাসগুলি ভালো না, এই চিন্তাগুলি কিন্তু ভালো না।
মাঝ রাস্তায় গিয়ে কুল কিনারা পাবে না, মাঝ রাস্তায় গিয়ে কুল কিনারা পাবে না। পুকুরের পাড়ের দিকে না গভীরটা কম হয়, পা ঠেই পাচ্ছে ঠেই পাচ্ছে। বাপ চাচা বড় ভাই সাঁতার শিখাচ্ছে, আচ্ছা ছেড়ে দাদা তোকে আমি পারিনি নাকি, কি ভেবেছি আমি করিস নি রে, তুই ঠেই পাচ্ছিস, ছাড়ো তো আমি সব পারি। রাগ দেখিয়ে ছাড়িয়ে দিলাম, ঠেই পাচ্ছে, একটু আগে যেতে তো গভীর, আর তো হচ্ছে না, এবার হাবুডুবু খাচ্ছে, হাত বাড়াচ্ছে, কেন যাও যাও, ফুরফুরা হুজুর আর ভাল লাগছে না, ওই লেজ ধরেই তো হলো। কানেকশন কেটে দিচ্ছ কেন? ওয়ারিং কেটে দিলে যতই ভালো তার হোক আলো জ্বলবে না, যতই দামি দামি লাইট পাকা ঝাড়বাতি এসি যাই লাগাও, ওয়ারিং কেটে গেলে যতই দামি তার হোক আলো জ্বলবে না। ওয়ারিং কাটছো কেন? ওয়ারিং নিয়ামত পাবে না তো, ঠিক না ভুল বলছি? ঠিক না ভুল বললাম? আজো পিয়ারডাঙ্গা শরীফে আমার ফুফাজান বলেন, তার আওলাদরা বলে আজো আমার ফুফুজান সেখানে আল্লাহ ওনার হায়াতদার বলুন আমিন। আমার জাবিউর রহমান ভাই বলেন, হেফজুর রহমান ভাই বলেন, হ্যাঁ মুস্তাফিজ তো চলে গেল, আল্লাহ ডেকে নিল, আল্লাহর কবরটা জান্নাতের টুকরা করে বলুন আমিন। আবু রাইহান বলে, ও তো আমার ছোট, আর সব যারা আওলাদরা আছেন, ওনাদের যারা আওলাদরা আছেন, সৈয়দ আহমদুল্লাহ শাহ রহমত, ওনারা তো 3 ভাই ছিলেন। আব্দুর রহমান কাজী বলা হতো যে আলে হাবিবুল্লাহ যে আল্লাহ হায়াত দান, ওনারা 3 ভাই, ওনাদের আওলাদরা আজও আমার ফুত ভাই আমার থেকে কত বড়, আমার জাবিউর রহমান ভাইজান মানে হেফজুর ভাইজান, আজ আমি তো ওনাদের হাঁটু বয়স, তারপরও কিন্তু পীরের আওলাদের সম্মান কিন্তু ঘাটতি নেই। ও বলুন সুবহানাল্লাহ, আজও সম্মান। অত সহজ তাসাউফ অত সহজ জিনিস না, নফসানিয়া চলে এসছে, বড় হব, এটা লোক ওটা লোক ওটা কি, গাছতর পরিচয় বলে ফলে, গাছতর পরিচয় কিসে? ফলে। যে মনে রেখো খবরদার যুবকগুলো যেখানে সে হই হই করুন, ও কি নিজের পীরের দরবার বাদ দিয়ে দিচ্ছেন, 3টে কোথাতে হুটকো বন্যায় ভেসে চলে এলো, নতুন করে পীরে যেতে বলে ছোট ছোট ছোট। ওই বললাম যতই দামি তার হোক ওয়ারিং কেটে কেটে কিন্তু আলো জ্বলবে না, মনে রেখে দাও। মাঝ রাস্তায় গিয়ে ঠেই পাবে না, মাছ দরিয়ায় গিয়ে পায়ে ঠেই পাবে না। আমি কারো হিংসা করে আবার বলছি, আমি যদি হিংসা করি আল্লাহ লানাত আমার উপর হবে, এত বড় কথা বলে দিলাম। আল্লাহকে বিল্লাহকে তাহলে কারোর সম্মান আবার হিংসা নেই, আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আপনি হিংসা করা, মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? সত্যর আশ্রয় নিয়ে খেদমত করেন না। লক্ষ লক্ষ আলেম ওলামা গোটা পৃথিবী জুড়িয়ে খেদমত করছে। জোরে বলো, এপার বাংলা ওপার বাংলায় হাজার হাজার বড় বড় মুফতিরা আছে, এপার বাংলা ওপার বাংলা হাজার হাজার মুফতি, দাদা হুজুরের সিলসিলা খলিফাদের দরবার কোন সাজিয়ে আছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তারা শুনবেন না, সাহাবাদের এখন গালি দেওয়া হচ্ছে, ওকে আপনি যা ইচ্ছা বলকে যান, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জায়গায় জামানে লাগাম লাগাবে, উনি কিন্তু সাহাবী নবী, সাহাবী উনি। হুচুকে পড়ে পাগলামি করতে যেও না, কাফের হয়ে যাবে বলে দিলাম। পাগলামি করুনি, বেঈমান হয়ে মরবে, খাতেমা বিল খায়ের নসিব হবে না। সাহাবাদের শানে নোংরা চিন্তা না, মনে রেখো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ركت عيناي شوقا ولتابت ضرفة عشقا فأتيت إلى حبيبي فاحدايا قلبه رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا
ইয়া রাসূলুল্লাহ قلب بالحق تعلق وبغار هداء تعلق يبقي أسان خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنت روحي وجبال الحاد محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنت روحي وجبال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم سيدنا شفيعنا সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাম পড়বে। আমার ভাইয়েরা বাপ জানেরা মুক্তাসার করলা আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক রাখা হবে দেখতে দেখতে 11টা হয়ে গেল, বলে 11টা শেষ হবে, 10টা বেশি হয়ে গেল, তাও তো আজ করলাম না, এখনো 2 ঘন্টা সময় লাগবে আমার। কারবালার ঘটনা এখনো 2 ঘন্টা আমার লাগবে, তো হলোই না কিছু, আমি বলিনি কিছু কারবালা। আল্লাহ যদি কোনোদিন আবার তৌফিক দেন তাকে হবে ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা হচ্ছে সবাই খুশি তো আপনারা নাকি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ বললেন না? জোরে হলো না? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে